ঠিক আছে বেবি, নাও তোমার জন্য জুস নিয়ে আসছে, জুসটা খাও। হ্যাঁ জুস তো খাবোই, কিন্তু তোমাদের বাড়িতে এতদিন পরে আসছি, জুস খাওয়ার আগে অন্য কিছু খাবো না? হ্যাঁ বেবি, অবশ্যই তোমাকে অন্য কিছু খাওয়াবো। এই শান্তা, কোথায় তুই? এই ঘরে কি কি নাস্তা আছে নিয়ে আসতো। আচ্ছা ঠিক আছে ছোট সাহেব, আমি নাস্তা নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে বেবি, শোনো না, ও তো নাস্তা নিয়ে আসতেছে, তুমি জুসটাকে খাও। আচ্ছা শোনো, জুসটা না একটু পরেই খাই। জুস খাওয়ার আগে না আমি একটু পানি খাবো, আমার অনেক পানি পিপাসা পেয়েছে। এই শান্তা, কোথায় রে তুই? এই তোর এতক্ষণ লাগে? হ্যাঁ কি করিস বাড়িতে বসে বসে? কাজ পারিস না তুই? অদব কোথা কোথা, তাড়াতাড়ি চল ম্যাডামের জন্য ঠান্ডা পানি নিয়ে তোর মা যা। আচ্ছা ঠিক আছে স্যার। যে করে না। আচ্ছা ঠিক আছে, ও তো নাস্তা নিয়ে আসছে, তুমি আগে জুসটা খেয়ে নাও, তারপরে। আগে পানি খাই না, তারপরে জুস খাবো বলছি তো, জুস তো খাবোই। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও একটা বিস্কিট নাও, একটা বিস্কিট খেয়ে জুসটা খাও, পরে পানি খেও নাও। আচ্ছা এই শান্তা, কোথায় রে? পানি নিয়ে আয়, তোকে কয়বার বলতে হয় পানি আনার জন্য? সে আদব কোথাকার। স্যার এই যে পানি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, চা নিয়ে আয়, আরো ঘরে কি কি নাস্তা আছে সব কিছু নিয়ে আয়, যা বলবা। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয় বেবি। এই যে নাও, পানিটা খাওয়ার পর কিন্তু জুসটা খেতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে নাও। আচ্ছা ঠিক আছে, পানি খাওয়া হয়েছে। আরে ছোট সাহেব জানি ওই জুসের মধ্যে কি জানি মিশাই দিছে, ওই মায়াটা যদি খাইয়া ফেলায় তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাইব। আমি কি করুম কি যে করি, কি করে যে মায়েরা বাঁচাই কিছুই তো বুঝতেছি না। যে করে হোক মায়েরা বাঁচাইতে হইব, দেখি কোনো একটা রাস্তা পাই নাকি। আরে বেবি তাড়াতাড়ি খাও বিস্কিটটা। হ্যাঁ এই তার অল্প। আরে তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে জুসটা খাও, ঠিক আছে? তুমি খাও। আমি খাবো তো, আমি তোমাকে খাইয়ে দিই তারপরে খাবো, নাও জুসটা খাও। আচ্ছা ধরো ধরো, হ্যাঁ জুসটা খেয়ে নে। হ্যাঁ নাও জুসটা নাও। স্যার এই যে চা। আচ্ছা ঠিক আছে, রাখ চা রাখ। আচ্ছা ঠিক আছে। আরে এটা কি করলি তুই? কোথাকার কাজের কোনো ইয়া থাকে না? স্যার আমি দেখিনি স্যার, স্যার আমার ক্ষমা করে দেন স্যার, আমি বুঝতে পারিনি স্যার। তোরা যে কি করিস না, বড় ভাই যে কি করতে এগুলোকে কাজের মধ্যে রাখছে না, আমার মেজাজটা একদম খারাপ করলে, গরমটা শরীরের মধ্যে ফেলে দিচ্ছিস। তোকে আজকে আমি কি যে করবো। বেবি শোনো শোনো, তুমি এখানে একটু বসো, আমি শার্টটা চেঞ্জ করে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে, ওকে আমি ঠিক আছে, বসো। হ্যাঁ ম্যাডাম আপনার একটা কথা জিজ্ঞেস করুন। কি করো? দেখেন ওই যে দেখেন কত সুন্দর ফুলটা, দেখছেন? অনেক সুন্দর না? হ্যাঁ ফুলটা খুব সুন্দর। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করুন। জি বলো। আপনার সুরু সাহেবের গার্লফ্রেন্ড না? হ্যাঁ আমি তো ওনার গার্লফ্রেন্ড। ও আগেও আসছিলেন এই বাড়িতে? না আগে কখনো আসিনি, এই প্রথম আসছি। ও আমরা তো গরিব মানুষ, আঙ্গ কোনো বয়ফ্রেন্ড নাই, তো এর লেগে আপনাকে ওই দেখে আঙ্গ অনেক আনন্দ লাগে। এই কি রে, তুই এখানে কিসের বকবক করতেছিস? বাড়ির কাজ কে করবে? বেটা বেটা কোন থেকে নে, এটা নে, যা কাজ কর যা। এই যাদব কোথাকার, কাজ নাই এখানে বকবক করতেছে। রান্না কর, খাসির মাংস বের করে রান্না কর, যাদব কোথাকার। আচ্ছা নয়ন, তুমি কাজের মেয়েটার সাথে এমন ব্যবহার করো কেন? আরে না এমনিতেই। আচ্ছা বেবি শোনো না, দেখো আমাদের এখানে মরু এই যে ভাস্কর্যটা অনেক সুন্দর না? হ্যাঁ এটা তো খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। আরে ছোট সাহেব আমার জুসটা পাল্টাই দিছে, এখন কি করি? একটা কাম করি, বড় স্যারে ফোন দেই, তাড়াতাড়ি করে ফোন দিয়ে কই বাড়িতে তাড়াতাড়ি আমার কথা। হ্যালো স্যার, আপনি কোনে আছেন? শুনেন স্যার, আমি কি কই, ছোট সাহেব আছে না, ছোট সাহেব একটা বাড়িতে মাইয়া নিয়ে আইছে, আমার যে জুসের মধ্যে জানি কি মিশাই টিশাই দিছে। হোসান আপনি তাড়াতাড়ি বাড়িতে আইন স্যার। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, আপনি তাড়াতাড়ি আইন। আচ্ছা রাহি দিলে। আচ্ছা এক কাজ করো বেবি, তুমি জুসটা খাও, অনেক হয়েছে, এবার জুসটা খাও, বিস্কিটটা রাখো, ঠিক আছে? নাও হ্যাঁ খাও আরেকটু খাও। না, তুমি খাও না, আরেকটু আমি খাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা তুমি ঠিক খাও। আছে, আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি। হ্যাঁ একটু খাও বেবি। Okay, না, অনেক খাইছি। একটু খাও। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে না? হ্যাঁ আমাদের বাড়িটা অনেক সুন্দর না বেবি? হ্যাঁ তোমাদের বাড়িটা খুব সুন্দর, আর আমার না খুব পছন্দ হয়েছে। তাই কি হলো বেবি? নয়ন আমার মাথাটা না কেমন জানি ঘুরতেছে। কেমন ঘুরতেছে মানে? লিমা
আরে ইয়েস, অজ্ঞান হয়ে গেছে। লিমা অতই অফ, আমার কাজের কাজ তো হয়ে গেছে। কি করি এখন? কাজের মেয়েটা তো কোথায় নেই, ওকে বেডরুমে নিয়ে যাই। কাজ হয়ে গেছে, একদম অজ্ঞান হয়ে গেছে। তুমি এখানে শুয়ে শুয়ে একটু বিশ্রাম করো, বাড়িতে কেউ নাই, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। শুয়ে থাকো বেবি। কাজ হয়ে গেছে। অনেক দিনের অপেক্ষার পরে তোমাকে পাইছি বেবি, আজকে তোমার খবর আছে। তোমাকে আজকে কি করবো না শোনা, আজকে তোমার খবর আছে। কিরে শান্তা, তুই আমাকে কল দিছিস আর এগুলা কি অবস্থা? গ্লাস ভাঙা। স্যার এগুলো সব ছোট সাহেব করছে, আর ওই যে জুসের মধ্যে জানি কি মিশাই দিছে, দাঁড়ান আমি আপনার দেখাইতাছি। কি বলিস তুই এসব? ইসে এটা মিশাই দিছে, আর এটা খাওয়ার পর না মায়ের অজ্ঞান হয়ে গেছে না, আর ছোট সাহেব বুঝে রুমের মধ্যে নিয়ে গেছে। ওরা কি রুমে আছে? হ স্যার রুমে আছে। এক কাজ কর, এগুলো এখানেই থাক, তুই আমার সাথে আয়। শোন শান্তা, তুই আগে ভিতরে যা, আমি এখানে আসছি, কোনো সমস্যা নাই। না স্যার আমি যাবো না, ছোট সাহেব একটু আমার অনেক মারছে, আমি যাবো না। আরে এই জায়গায় আমি আছি না, তুই যা, তোর গায়ে হাত দেয় কেমন এটা আমি দেখবো। তুই যা ভিতরে যা, আমি যে জায়গায় দাঁড়াইলাম, ঠিক আছে? তুই যা। ছোট সাহেব দরজাটা একটু খুলেন। এই সময় আমার দরজা ধাক্কায় কে? বেবি তুমি একটু শুয়ে থাকো, আমি দেখতেছি। হ্যাঁ কিরে তুই এখানে কেন? ভিতরে ঢুকতেছিস কেন তুই? ও ম্যাডামের কি হয়েছে? ম্যাডামের যা মন তা হয়েছে, তোকে কি আমি দেখতে বলছি? স্যার আমি তো দেখে আসি ম্যাডাম। এই ম্যাডামের কি হয়েছে না হয়েছে তোকে আমি দেখতে বলছি? তুই আমার রুমে কেন ঢুকছিস? না দেখি ওই যে ম্যাডাম। আবার ম্যাডামের কিচ্ছু হয় না, ম্যাডাম ঘুম পাড়তেছে, তুই এখানে কেন? স্যার আপনি বুঝতেছেন না, আপনি তো ছেলে মানুষ, আমি মেয়ে মানুষ, আমি দেখি ম্যাডামের কিছু লাগবো টাকবো নাকি। আবার তুই ম্যাডামের কি লাগবে না লাগবে সেটা আমি বুঝবো, তোকে কি আমি দেখতে বলছি বারবার? হ্যাঁ এত বেয়াদবি কবে থেকে শিখছিস তুই? বেয়াদব কোথাকার। না না স্যার আমার কেমন জানি লাগতেছে ম্যাডাম, কেমন জানি হুইয়া রয়েছে। কথা বেশি বলিস তুই, তাই না? আমার মুখে মুখে তর্ক করিস। ম্যাডাম শুয়ে আছে না, যেমন তাও সেটা আমি বুঝবো। বেরো বেরো এখান থেকে, এই বেরো। তুই আরে রুমে ঢুকতেছে কেন তুমি? আরে বড় ভাই শোনো, এদিকে আয়। তুমি এটা কে? ওটা আমার বান্ধবী। তোর বান্ধবী? শান্তা, এ পানি নিয়ে যা, ম্যাডাম ম্যাডাম পানি নিয়ে যাতে যা। আরে কিছু হয় নাই, কিছু হয় নাই, কিছু হয় নাই, তুই এগুলো কি শুরু করেছিস? হ্যাঁ আরে কিছু না, এমনিতেই শুয়ে আছে। এমনিতে শুয়ে আছে? হ্যাঁ আমি বাড়িতে নাই, আর তুই মেয়ে মানুষ নিয়ে বাড়িতে আসিস, এগুলো কি শুরু করছিস? ম্যাডাম ম্যাডাম। আরে কিছু হয় না। এই লিমা, এ মেয়ে ওঠো ওঠো। আরে ওঠো। আমি এখানে কি করে আসলাম? তুমি এখানে কি করে আসলে? এই যে এই লম্পট তোমার সর্বনাশ করার জন্য জুসের মধ্যে বিষ মিশাইছিল। কি? সিসি নয়ন, আমার ভাবতেও লজ্জা লাগতেছে। তুমি তোমার বাসায় এনে তুমি জুসের মধ্যে আমার বিষ দিয়েছিলা? আরে না, ব্যাপারটা আসলে সেরকম না। একদম মিথ্যা কথা বলবি না। আরে কাজের মেয়েরা যদি ঠিক টাইম মতন আমাকে কল না দিত, আজকে তোমার অনেক বড় সমস্যা হয়ে যেত। আরে তুমি তো তোমার বাসায় আনছিলা যে তোমার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবে, আর তুমি এত একটা লম্পট বদমাশ। আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল। তাই শোন, দেখো তোরে আমি অনেক কষ্ট করে লেখাপড়া করেছি এসব করার জন্য। হ্যাঁ স্যার জানেন আরো কথা আছে, এই যে ছোট সাহেব না এরা অনেক মেয়ে নিয়ে আসে। আমি একদিন বলছিলাম যে আপনি সব কি শুরু করছেন, বড় সাহেব যদি জানতে পারে খবর আছে। উনি কইছে যদি আমি কারো কই তারা আমার এই বাড়ি থেকে খেদাই দিব। একদম চুপচাপ দাঁড়া। আর আপনিও একটা ছেলের সম্পর্কে ভালো করে খোঁজ খবর না নিয়ে এভাবে বাসাতে চলে আসেন? হ্যাঁ আসলে ও তোমাকে বলছিল যে ওর বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবে, এর জন্যই তো আমি বাসায় আসছিলাম।
যাব আর কমপ্লেনও করবো। দেখো প্লিজ এরকম করো ছাড়ো। আরে শোনো এই শুন, তোকে তোমার ভাই বলতে লজ্জা করতেছে। শুন, আজকের পর থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। এই বাড়ি থেকে বের হ। তোর জন্য আমি আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। আমার এই মহল্লাতে একটা আমার মান সম্মান আছে, আর তুই আমার ভাই এসব কাম করিস। এই যা, বের হ। আর কখনো যাতে বাড়ির সীমানে তোকে না দেখি। শান্তা, তুই আজকে তোকে অনেক ধন্যবাদ। তুই টাইম মতন আমাকে কল না দিলে আসলে এগুলো আমি হাতে নাতে